আসমানের দিকে উঠে নিয়ে শুধু তাই নয়, এই নিঃশ্বাস গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘ মালা পরিবর্তন করে দেয়, তার মানে মেঘ বানাই দেয়। মেঘ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে, ও মেঘ তুমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। তখন এই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। ওই বৃষ্টি বর্ষণ হওয়ার পরে যে ফোঁটাগুলি জমিনের মধ্যে লাগে, ওই ফোঁটাটা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সহিহ একটা হাদিস, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলে, যে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর উপর যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা রহমত দেন। সুবহানাল্লাহ বলে, তার উপর 10টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলে। তো যেখানে রহমত নাযিল হয় সেখানে রহমতের বিপরীত গজব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অন্য জায়গার মধ্যে বলা হয়েছে, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন কথাবার্তা বলে তখন তাদের জবানটা নড়চড় করে, নাক এবং মুখ দিয়ে নিঃশ্বাস বের হয়, ঠিক কিনা? অনুরূপ ভাবে যখন মানুষ দরুদ শরীফ পাঠ করে তখন তাদের জবানটা নড়াচড়া করে, তাদের নিঃশ্বাস যখন বের হয়, নাক দিয়ে যখন নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আসমানের দিকে উঠে নেয়। বলি সুবহানাল্লাহ। আসমানের দিকে উঠে নিয়ে শুধু তাই নয়, এই নিঃশ্বাসগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘ মালা পরিবর্তন করে দেয়, তার মানে মেঘ বানাই দেয়। মেঘ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে, ও মেঘ তুমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। তখন এই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। ওই বৃষ্টি বর্ষণ হওয়ার পরে যে ফোঁটাগুলি জমিনের মধ্যে লাগে, ওই ফোঁটাটা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যদি কোন মানুষের উপরে পড়ে, ওই মানুষটার দিল ঈমানুল্লাহ দিল হয়ে যায়। যদি কোন বেদিন নাস্তিকের উপরে পড়ে, ওই মানুষটা মরণের আগে ঈমান নিয়ে মরতে পারে। বলি সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলত এই দরুদ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য ছোট ছোট কিছু আমলের কথা আপনাদেরকে বলবো, যেহেতু বাড়ির মাহফিল, অনেক মা বোনরা থাকে, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা ইনশাআল্লাহ আমি গুনাহগার বলার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। সেই সাথে আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার জবান থেকে জানি কিছু কথা বের করে দেয়, যেগুলো বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য কাজে লাগে। আল্লাহ আমিন বলে। আসলে যেহেতু বাড়ির মাহফিল, টুকটাক কিছু আমলের কথা বলি, যে সমস্ত আমলগুলি আমরা জানি কিন্তু করি না। ওয়াজ কিন্তু আপনিও কম জানেন না। ওয়াজ যারা এখানে শুনতে আসছেন তারাও কিন্তু ভালো মোটামুটি ওয়াজ জানেন, কিন্তু সাজায় গোছায় বলাটা মুশকিল। হয়তো মাইক সামনে নিলে একটু ছোট লাগে। টুকটাক যেগুলা একটা মুসলমান হিসেবে আমল করতে হয়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ভালো কোনটা মন্দ,